আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়েই মরণ যেন হয় আমার। তোমার পথে চলতে গিয়েই মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়েই মরণ যেন হয় আমার। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে। ধৈর্য নিয়েই ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়। তোমার কথা বলতে গিয়েই না পাই যেন ভয় আমি। তোমার পথে চলতে গিয়েই মরণ যেন হয়। জোরে বলেন আমিন। আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের উপর ঈমান এনে অটল থাকতে গিয়ে আমাদের মরণ আমরা চাই কি চাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের কবুল করুক। সকলে বলে আমিন। ঈমানের পথে অবিচল থেকে এবং ঈমানের পথে টিকে থাকতে গিয়ে দুনিয়াতে আমল করে যে বান্দার মৃত্যুবরণ হবে সে বান্দার ভাগ্য খুলে যাবে। আল্লাহ পাক ইহকালে যা করার তো করেছেন, পরকালে মুক্তি দান করবেন। এই কপাল সবারই হয় না। শহীদের মৃত্যু এটা সবার কপালে জোটে না। এজন্য শহীদের মৃত্যুর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলিও না, এটা জীবিত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে তাদেরকে রিজিক দান করে থাকি, তাদেরকে খাওয়াই, তাদেরকে পড়াই। দুনিয়ার মানুষ তোমরা জানো না, কিন্তু আমি আল্লাহ পাক এটা জানি। কার ব্যাপারে? শহীদদের ব্যাপারে। ঈমান নিয়ে মরতে পারা অনেক ভাগ্যের ব্যাপার। কত মানুষ রসুলের পিছনে নামাজ আদায় করেছে। অনেক মুনাফিক ছিল, রসুলকে দেখেছে, রসুলের সঙ্গে চলেছে, একসঙ্গে খাবার খেয়েছে, রসুল ইমামতি করেছে এবং তার পিছনেই নামাজ আদায় করেছে, কিন্তু মরণের সময় ঈমান নসিব হয় নাই। ঈমান নিয়ে মরা অনেক ভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন ঈমানের হালতে মৃত্যু দান করে। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র জুমার দিন, ফজিলতপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছে, আমাদের উপর রহমত করেছে বিধায় দুনিয়ার হাজারো ব্যস্ততা ফিতনা ফাসাদ থেকে মুক্ত রেখে আমাকে, আপনাদেরকে, সকলকেই মসজিদে কবুল করেছেন। আল্লাহ পাকের দরবারে একবার খুশি হয়ে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাই সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন, সবার সেরা নবী, দোজাহানের নবী, নবীদের নবী, দোজাহানের নবী, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের শিক্ষার জন্য অনেক ঘটনা সংগঠিত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জিন্দেগিতে অনেক ঘটনা সম্বলিত জিনিস রেখেছে, বিষয় রেখেছে, শুধুমাত্র উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার নাম পবিত্র কোরআনুল কারীমে 112-এরও অধিক বা এর পরিমাণ একটু কম, অনেক নবীর নাম কোরআনুল কারীমের মধ্যে এসেছে। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম পাওয়া যায়। সেই নবী এবং রাসূলগণের ভিতরে সব থেকে বেশি যে নবীর নাম উঠে এসেছে সেই নবীর নাম হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা নবীর নাম কোরআনুল কারীমের মধ্যে সব থেকে বেশি। কেন? মুসা নবীর অনেক মুআজিজা, অনেক ঘটনা সম্বলিত কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। যদিও বা
পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের বাপ দাদা মুসলমান, আমরাও মুসলমান, ঠিক কি না? মুসলমানের ঘরে জন্ম হয়েই আমরা মুসলমান হয়ে গেছি। আল্লাহ পাক কত সৌভাগ্য আমাদের দান করেছেন যে কোনো পরীক্ষা নাই, কোনো কষ্ট নাই, জন্ম হয়েছি, বড় হয়েছি মা বাবার কোলে, এরপর থেকেই কোরআন শিখেছি, ইসলাম সম্পর্কে যতটুকু জেনেছি, এখন আমরা ইমানদার মুসলমান, মুমিন হিসাবে নিজেকে দাবি করতে পারছি। কিন্তু ঈমান আনা এত সহজ জিনিস? বলেন, ঈমান এত সহজ জিনিস নয়। কারণ ঈমান এমন একটা জিনিস, কচুর পাতার উপরে যখন এক ফোঁটা পানি থাকে, যতটা টলমল করে, ঈমান তার থেকেও অনেক অনেক স্বচ্ছ। কারণ এই ঈমান এমন অবস্থায় ভেঙে যায়, আবার ঈমান আবার চলে আসে। সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান চলে যায়, আবার মুহূর্তের মধ্যে ঈমান চলে আসে। কথার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়, কাজের দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়, ঠিক কি না? আমি এর আগের বার কোনো এক জুমায় বলেছিলাম ঈমান ভঙ্গের 10টি কারণ। কথার মধ্যে শিরিক আছে, এই কথা বলতে গিয়ে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান আনতে গিয়ে, ইসলাম ধর্ম পালন করতে গিয়ে কালিমা পড়ার কারণে এমন কোনো মানুষ এখানে আছেন কি যার ঘর বাড়ি, জায়গা জমি, সম্পদ, টাকা পয়সা সব হারিয়ে গেছে? এমন কোনো মানুষ আমাদের এখানে নেই। আমার মনে হয় পুরো বাংলাদেশেও পাওয়া যাবে না, সব হারিয়েছে। ঈমান আনার জন্য সব কিছু হারিয়ে ফেলেছেন একজন সাহাবী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর নাম দিয়েছেন জুল বিজাদাইন, অর্থাৎ দুটি কম্বলের মালিক আমার ওই সাহাবী। একজন সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে, প্রাথমিক অবস্থায় তার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা, উজ্জার গোলামি সে করত। কাবা শরীফে মূর্তি ছিল 360টা। কতটা? তার মধ্যে উজ্জা, হুবাল, লাত, মানাত, এরকম অনেকগুলো মূর্তি সেখানে ছিল। আল্লাহ রসুল মক্কা জয় করলেন, মূর্তিগুলো সব ভেঙ্গে চুরে চুরমাচার করে দিলেন, মূর্তি আর চলবে না। এরকম একজন সাহাবী ছিলেন, আল্লাহ রসুলের একজন সাহাবী। আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, মক্কার মধ্যে একজন মানুষ ছিলেন যার মাও নাই, বাবাও নাই, দুনিয়াতে জীবিত। চাচার কাছে মানুষ হয়েছে আব্দুল উজ্জা। 4 জন চাচা তার ছিল। বাবা মারা গিয়েছেন, সৎ মা ছিল একজন, দ্বিতীয় বিবাহের মা তার ছিল। চাচার কাছে লালিত পালিত হচ্ছেন আব্দুল উজ্জা। বাবাও নাই, মাও নাই, চাচা লালন পালন করছে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তার ভিতরে ছিল। চাচার মন অনেক ভালো ছিল। চাচার উট, বকরি, এই দুম্বাগুলো সে চালায়। চাচা বাড়ি দিয়েছে থাকার জন্য, খেতে দেয়, কাপড় চোপড় দেয়। আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করে, আমার চাচার মন তো অনেক নরম, আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে পাগল হয়ে গেছি, আমি তো কালিমা পড়েই ইসলাম ধর্ম গ্রহণ করব। যদিও বা রসুল কাফিরদের অত্যাচারে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, করে নাই? করেছে। মক্কার মধ্যে আব্দুল উজ্জা চাচা সহ খানা খেতে বসেছে, খাবার খাচ্ছে। চাচাকে ডাক দিয়ে বলছে, চাচা, মুহাম্মদ সম্পর্কে আপনার অভিমত কি? চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা শোনো, মুহাম্মদ এর মতো ভালো মানুষ আমার জন্মেও দেখি নাই, জীবনেও দেখি নাই। শুধু আমি নই, পুরা মক্কা জাহানের মানুষ জানে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ দুনিয়াতে আর একটাও নাই। সে আল আমিন। সে কি? আল আমিন, বিশ্বাসী। এমনকি কাফিররা, মুনাফিকরাও রসুলের কাছে আমানত রেখে যেত যে আপনার কাছে রাখলাম, সময় হলে আবার নিয়ে যাব। কারণ সবাই জানে, সবাই আমানতের খেয়ানত করতে পারে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খেয়ানত করে না। কোনো সন্দেহ নাই ভাতিজা, বলো। আব্দুল উজ্জা বলছে, চাচা, আমি তো সিদ্ধান্ত নিয়েছি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, মুহাম্মদ রাসূলুল্লাহর দলে আমি ভুক্ত হয়ে যাব। আপনার মতামত কি?
আমি চাচ্ছি আপনিও কালিমা পড়ে মুসলমান হয়ে যান। চাচা খেপে গিয়েছে, এত বড় সাহস তোমার? মুহাম্মদ ভালো, সত্য কথাই তোমাকে বলেছি, কিন্তু মুহাম্মাদের ধর্ম মানতে পারবো না। কাবা শরীফে 360টা মূর্তি রাখা আছে, এগুলোর ইবাদত আমি করি, আর তুমি আমার খাও, আমার পরো, আমার বাড়িতে থেকে মুহাম্মাদের কালিমা তুমি পাঠ করতে চাও, তোমার তো সাহস কম নয়। এর পরিণাম কি তুমি জানো? বলে কি, যদি তুমি কালিমা পড়ে মুসলমান হতে চাও, তোমাকে যে বাড়িটা দিয়েছি থাকার জন্য, ওই বাড়িটাও কিন্তু ফেরত নিয়ে নেব। সমস্যা নেই চাচা, নিয়ে নেন, কালিমা ছাড়বো না। তাই নাকি? বলে হ্যাঁ, তোমাকে যে উটগুলো দিয়েছি, দুম্বাগুলো দিয়েছি, এগুলো ফেরত নিয়ে নেব। আব্দুল উজ্জা বলে চাচা নিয়ে নেন, কোনো সমস্যা নাই, তার বিনিময়ে আমি কালিমা কিন্তু ছাড়বো না, পড়ব। বলো আচ্ছা তাই? তোমাকে যতগুলো সম্পদ দিয়েছি, জায়গা জমি দিয়েছি, সবগুলো ফেরত আমাকে দেওয়া লাগবে, আর কিচ্ছু দেব না। আব্দুল উজ্জা বলে চাচা ফেরত নিয়ে নেন, কোনো সমস্যা নাই, আমি কিন্তু কালিমা পড়বই। আটকাতে পারছে না, সব দিয়ে দিয়েছে, আটকাতে আর পারছে না, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ চলে গেছেন মদিনায়, আর এখানে মক্কায় ঘটছে আব্দুল উজ্জার সাথে তার চাচার কথোপকথন। তখন কি টেলিফোন ছিল, মোবাইল ফোন ছিল, নাকি রসুল বুদ্ধি দিয়েছে এসব করো? করেছে এরকম? না, করে নাই। আব্দুল উজ্জা বলছে চাচা আর কিছু নেওয়ার বাকি আছে নাকি? বলছে আছে, তোমার যে গায়ের জামাটা আছে, ওই জামাটাও আমার টাকা দিয়ে কেনা, জামাটা খুলে দাও। আব্দুল উজ্জা গা থেকে জামাটাও খুলে দিয়েছে, এবার চলে যায়। বলে না, পরনে যে লুঙ্গিটা তুমি দেখতে পাচ্ছ, ওই লুঙ্গিটা তোমার টাকার কেনা না, ওই লুঙ্গিটা আমার টাকা দিয়ে কেনা। ও আব্দুল উজ্জা, যদি তুমি কালিমা পড়তে চাও, ওই লুঙ্গিটাও আমাকে দিয়ে যাওয়া লাগবে। আব্দুল উজ্জা বলে চাচা সবগুলোই তো দিয়ে দিলাম, যা দিয়েছেন সবই তো দিয়ে দিয়েছি, গায়ের জামাটাও দিয়ে দিলাম, লুঙ্গিটা ছাড়া আর কি আছে আমার কাছে বলেন? যদি লুঙ্গিটা আপনাকে দিয়ে দেই, লজ্জায় স্থান ঢাকার মতো আমার কাছে কিচ্ছু থাকবে না। ও চাচা মেহেরবানি করে লুঙ্গিটা আমার কাছ থেকে নিয়েন না। চাচা বলে আব্দুল উজ্জা এখনো চিন্তা ভাবনা করে দেখো, তুমি কি কালিমা পড়বা নাকি লুঙ্গিটা আমাকে দিবা? দুইটা অপশান, যদি কালিমা পাঠ না করো সবগুলো আবার ফেরত দিয়ে দেব, আর যদি কালিমা পড়ার সিদ্ধান্ত নাও, লুঙ্গিটা তোমাকে এই মুহূর্তে খুলে দিয়ে যেতে হবে, তাছাড়া কিন্তু পারবা না। কত বড় পরীক্ষা আব্দুল উজ্জার সামনে! লুঙ্গিটা খুলে দিলেই কালিমা পড়তে পারবে। চিন্তা করে দেখেন, মাথায় আসে আপনার আমার যে কালিমা পাঠ করার জন্য নিজের লুঙ্গিটা এখন খুলে দিতে হচ্ছে, তার পরনের মধ্যে এক টুকরো সুতা নাই। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছে, রব্বুল আলামিন এ কেমন পরীক্ষায় ফেললে, এখন আমি কি করব? আব্দুল উজ্জা চিন্তায় পড়ে গেলেন, চোখের পানি ছেড়ে চাচাকে বললেন, চাচা আপনার লুঙ্গির দরকার নাই, কিচ্ছু দরকার নাই, কালিমা পাঠ করার জন্য যদি নিজের জীবনটাও এখানে দিতে হয়, আমি আব্দুল উজ্জা এক বিন্দুও একটুও চিন্তা করব না, এখনই দিয়ে দিব। ও চাচা, যদি কালিমা পাঠ করার জন্য লুঙ্গিটা আমার খুলে নেন, খুলে নেন, দুঃখ নাই, আমি চলে যাচ্ছি মদিনাওয়ালার কাছে। বলি আল্লাহু আকবার। আব্দুল উজ্জা লুঙ্গিটা খুলে দিয়ে নিজের দুই হাত দিয়ে লজ্জাস্থান চিপে ধরে আবৃত করে মায়ের কাছে চলে গেলেন। যুবক ছেলে, 18-20 বছরের বয়সের যুবক, যুবক ছেলেকে এই অবস্থায় দেখে মা দু চোখ চেপে ধরেছে। আব্দুল উজ্জা তোমার এই অবস্থা কেন? বলছে মা, ঈমান আনার কারণে নিজের লুঙ্গিটাও আনতে পারলাম না মা, চাচা আমার কাছ থেকে লুঙ্গিটাও নিয়ে নিয়েছে। ও আব্দুল উজ্জা, এখন তুমি আমার কাছে কি চাও? মা, বেশি কিছু চাই না, শুধু এক টুকরো কাপড় আমাকে দেন,
এই কাপড়টা দিয়ে লজ্জা নিবারণ করে মক্কায় আর থাকবো না, আমি চলে যাব মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। বলে আল্লাহু আকবার। ঘরের মধ্যে কোনো কাপড় নাই, অভাব অনাটন ওই সময়কার মানুষের। 3 বেলা খেত, সেটাও মানুষের বাসায় খেত। এমন মানুষ এখন আছে দুনিয়ায়? এরকম মানুষ খুব কম। একটা ছেঁড়া কম্বলটা মা ঘর থেকে বের করে দিলেন। আব্দুল উজ্জা মাঝখান থেকে টান দিয়ে ছিঁড়ে এক টুকরো কাপড় নিজের লজ্জা স্থানকে আবৃত করলেন, ঢেকে নিলেন। আর এক টুকরো কম্বল নিজের শরীরের মধ্যে জড়িয়ে নিলেন। আর ডাক দিয়ে বলছে, মা থাকেন, আমি চলে যাচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, হয়তো দেখা হতেও পারে নাও হতে পারে, ভালো থাকবেন। এই বলে আব্দুল উজ্জা মদিনার দিকে রওনা দেওয়া শুরু করে দিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববী থেকে বের হয়ে দেখলেন উস্কো শুষ্ক মলিন একটা চেহারার মানুষ, ক্ষুধার্ত, চুলগুলো এলোমেলো, ধুলাবালি দিয়ে গাটা ভরপুর। এরকম একটা মানুষ মসজিদের সামনে বসে আছে। আল্লাহর নবী লোকটার গায়ে হাত বুলিয়ে জিজ্ঞেস করছেন, কে তুমি, পরিচয় কি তোমার, জানতে চাই। আল্লাহ রসুলকে আব্দুল উজ্জা সবগুলো খুলে বললেন। আল্লাহ রসুল কেঁদে ফেলেছেন। আরে ঈমান আনার জন্য একটা মানুষের উপরে এত বড় জুলুম করতে পারে? নাউজুবিল্লাহ বলবেন না? ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। সূরা সূরা 25 নম্বর পারা 42 নম্বর সূরা 4 নম্বর উপর 42 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, দুনিয়াতে এমনও মানুষ আছে যাদের জুলুমের মাত্রা এতটাই পরিমাণে বেড়ে যায়, আমি আল্লাহ পাক কিন্তু জুলুমকারীকে পছন্দ করি না। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, ইয়াজলিমু মুজারেন, অর্থাৎ যারা দুনিয়ার জমিনে মানুষের উপর জুলুম করেছে, আমি আল্লাহ পাক বললাম ওয়ায়াবগুনা ফিল গায়রি বিআরদিল হক, দুনিয়ার মধ্যে অন্যায় করার পরও ঘাড় ফুলে চলে, গরম দেখিয়ে চড়ে, আমি আল্লাহ পাক বললাম ওর বিরুদ্ধে আমি নিজেই মামলা করব। বলি নাউজুবিল্লাহ। যারা মানুষের উপর জুলুম করে, এরকম জুলুম সমাজে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। ভিতরে ভিতরে অনেক জুলুমের শিকার অনেক মানুষ হচ্ছে, কিন্তু বলতে পারে না। এজন্য মানুষকে জুলুম করা যাবে? বলেন। জুলুমকারীকে আল্লাহ পাক পছন্দ করে না, এবং যারা জুলুম করে আল্লাহ পাক তাদেরকে নিজেই লাঞ্ছিত করে। আর আমি আল্লাহ পাক ওদের বিরুদ্ধে নিজেই মামলা করব। দুনিয়াতে মামলা করবে, ওই কোতোয়ালি থানাতে গিয়ে মামলা করবে, না কিয়ামতের ময়দানে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মামলা করবে। আমি আল্লাহ পাক সাক্ষী দিচ্ছি। উলাইকা লাহুম আযাবুন আলীম, আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি শাস্তি, মহাশাস্তি, বড় শাস্তি। শাস্তি আল্লাহ পাক আমি নিজেই দেব। আব্দুল উজ্জার চাচা তার উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, নিজের লঙ্গিটাও দেয় নাই। কত বড় শয়তান দেখেন, চিন্তা করে দেখেন। এরকম শয়তান আরো আছে দুনিয়াতে। আব্দুল উজ্জা আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবগুলো খুলে বললেন, ও নবী, ঈমান আনার কারণে আমার চাচা আমাকে লুঙ্গিটাও দেয় নাই। আল্লাহ রসুল কেঁদে ফেললেন। আল্লাহ রসুল তার খানা পিনার ব্যবস্থা করলেন। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই আব্দুল উজ্জাকে কোরআন শিক্ষা দাও। আর ওর নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, ওর নাম হচ্ছে আজ থেকে আব্দুল্লাহ, আল্লাহ পাকের গোলাম। সুবহানাল্লাহ বলেন। ওর নাম আব্দুল উজ্জা নয়, ওর নাম হচ্ছে কি? আব্দুল্লাহ, আল্লাহ পাকের গোলাম। এতদিন ছিল আব্দুল উজ্জা, এই উজ্জার গোলামি সে করতো না। এখন থেকে ওর নাম হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহ পাকের গোলাম। আব্দুল্লাহ এবার কি করলেন? কোরআনুল কারীম শিক্ষা করলেন সাহাবীদের কাছ থেকে। কোরআন শিক্ষা করে রাত্রিবেলা, দিনের বেলা কিছু মানে না। আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পাঠ করে। সাহাবীরা নালিশ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ দিন রাত কিছু মানে না, যখন ইচ্ছা হয় তখনই জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, আমাদের সমস্যা হয়।
আল্লাহ রসুল সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহকে নিষেধ করিও না, কারণ আমার এই সাহাবী আব্দুল্লাহ ঈমান আনার কারণে লুঙ্গিটাও আনতে পারে নাই, ওকে পড়তে দাও। আমার সাহাবীকে কোরআন তেলাওয়াত করতে দাও। কোরআন তেলাওয়াত করে আব্দুল্লাহ কলিজাকে শীতল করে নে, বলি আল্লাহু আকবার। তেলাওয়াত করত। এমন সাহাবী এক টুকরো কাপড় সে নিতে পারে নাই, অথচ আমরা দেখেন জন্ম হওয়ার পর থেকেই ইমানদার মুমিন মুসলমান হয়ে আছি। এনাদের জীবনী পড়লে জীবন খুলে যায়। এনাদের জীবনী পড়লে দেখবেন আপনার আর কোনো অভিযোগ থাকবে না আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক অনেক দিয়েছেন আমাদেরকে, ঠিক কি না বলেন? অনেক দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে। তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল। তাবুকের যুদ্ধ সংগঠিত হবে। আল্লাহ রসুল 30,000 সৈন্য নিয়ে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করবেন। আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, যার যা সামর্থ্য আছে যুদ্ধের ময়দানের জন্য দান করো। সব সাহাবী আল্লাহ রসুলকে দান করল। আব্দুল্লাহ আল্লাহ রসুলকে কিচ্ছু দান করতে পারে নাই। ওনার তো নিজেরই খাবার নেই, দান করবে কি? আব্দুল্লাহ আল্লাহ রসুলকে এসে বলে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, অনেক মানুষ অনেক কিছু দান করলো, আমি আব্দুল্লাহর কাছে দান করার মতো কিছু নেই। ও নবী, আপনার কাছে আরজ, আপনি আল্লাহ পাকের দরবারে আমার জন্য দোয়া করে দেন, ইসলামের পক্ষে আপনাকে বাঁচাতে গিয়ে যেন তাবুকের যুদ্ধে শহীদ হতে পারি, এই দোয়া অন্তত আমার জন্য করেন। আল্লাহর নবী আব্দুল্লাহর এই আরজ শুনে বলেন, ও আব্দুল্লাহ, একটা খেজুর গাছের বাকল নিয়ে আসো। খেজুর গাছের বাকল নিয়ে আসলো, আব্দুল্লাহর হাতের মধ্যে বেঁধে দিলেন। আর আল্লাহ রসুল দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আমার এই সাহাবী আব্দুল্লাহর রক্ত কাফিরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ কেঁদে ফেললেন, রসুল আল্লাহ, চাইলাম শহীদের মৃত্যু, আর আপনি হারাম করে দিলেন। আল্লাহ রসুল বলেন, ও আব্দুল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হতে হবে এমনটা নয়, তুমি যদি এখন জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শহীদের মর্যাদা দান করবেন। যুদ্ধ সংগঠিত হয়ে গেল। কিছুদিন পর আব্দুল্লাহর জ্বর আসলো, জ্বর, ভীষণ জ্বর। এই জ্বরের মধ্যে তিনি ইন্তেকাল করলেন। তাকে কবরে নামানো হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীর কবরে তিনি নিজেই নেমেছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আব্দুল্লাহর কবর, অর্থাৎ আব্দুল উজ্জার কবরে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলো ধরে আছে, হারিকেনটা ধরে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়েকজন সাহাবীকে নিয়ে নিজেই কবরের মধ্যে আব্দুল্লাহকে রেখেছেন, বলে আল্লাহু আকবার। ওমরকে দেখে বলে, আহারে, এই কবরের মধ্যে আব্দুল্লাহ না হয়ে যদি আমি থাকতাম, আর আল্লাহ রসুল আমাকে নিজ হাতে কবরের মধ্যে শুয়ে দিচ্ছেন, আমার ভাগ্যটাই না কত ভালো হতো, বলি সুবহানাল্লাহ। এরকম করে আব্দুল্লাহকে দাফন কাফন করা হলো। সব সাহাবী কিন্তু কিসমতে নসিব হয় নাই যে রসুল তার কবরে নেমেই তাকে দাফন করবে। অন্যতম সাহাবী হচ্ছে এই আব্দুল উজ্জা, আব্দুল্লাহ যখন মৃত্যুবরণ করেন, তখন তার মৃত্যু ছিল শহীদের মৃত্যু। কিসের মৃত্যু? দোয়া করেছেন কে? দোয়া করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইদিকে আব্দুল উজ্জা ওরফে আব্দুল্লাহ, আল্লাহ রসুল নিজে নাম দিয়ে দিলেন। আর এইদিকে তাকান, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যিনি মুনাফিকদের লিডার ছিলেন, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই হাদিসের মধ্যে পাওয়া যায়, সাহাবীরা বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রসুলের পেছনে 40 বছর নামাজ আদায় করেছেন। কত বছর? 40 বছর। আল্লাহ রসুল কিভাবে খেতেন, কিভাবে চলতেন, আব্দুল্লাহ ইবনে উবাই সবগুলো জানেন। শুধু বাস্তব জীবনে একটা আমল সে করতে পারে নাই। আল্লাহ রসুল যখন মদিনায় হিজরত করেন, মদিনাবাসী তখন
আব্দুল্লাহ ইবনে উবাইকেই নিযুক্ত করেছেন মদিনার শাসক হওয়ার জন্য। যখন আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় চলে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে বাদ দিয়ে তারা রসুলুল্লাহকে প্রেসিডেন্ট বানালেন, অর্থাৎ তাকে নেতা বানিয়ে দিলেন। এটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার পছন্দ হয়নি। আমার জায়গায় আমার চেয়ারে এসে মুহাম্মদ রাসূলুল্লাহ বসতো, এমন কিছু বলতেও পারে না। মিল দিয়ে চলছে, এরকম আছে না নাই? মিল দিয়ে চলছে। আব্দুল্লাহ ইবনে উবাই এইটাই শত্রুর জের ধরে রসুলকে আর পছন্দ করতেন না, কিন্তু নামাজ আদায় করতেন। কি করতেন? নামাজ আদায় করতেন, রসুলের পাশে পাশে থাকতেন। কিন্তু রাজনৈতিক জীবনে ও মনে করত রসুলুল্লাহ উপযুক্ত নয়, ওর জায়গায় আমি উপযুক্ত। আর আমাকে বাদ দিয়ে মদিনাবাসী রসুল হিজরত করার পরে তাকে দায়িত্ব দিয়ে দিল। এটাই হচ্ছে শত্রুতার একটা প্রধান মাধ্যম, প্রধান একটা উৎস। আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাইকে রসুল ভালো জানতেন। আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রসুলের একজন বিখ্যাত সাহাবীর বাবা ছিলেন ইবনে উবাই। আব্দুল্লাহর বাবা হচ্ছে ইবনে উবাই। এই হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক। এই মুনাফিকের ঘটনা আমাদের জানার দরকার আছে না নাই? আছে। এইদিকে দেখেন আব্দুল উজ্জা আব্দুল্লাহ, আর এইদিকে আব্দুল্লাহ ইবনে উবাই। দুজনের মধ্যে পার্থক্য আছে না নাই? অবশ্যই পার্থক্য আছে, যে একজন সাহাবী ঈমান নিয়ে মরতে পারলো আর একজন পারলো না, অথচ রসুল তাকে সাহাবী বলেই জানতেন। এমন বড় মুনাফিক, উহুদের ময়দানে ইসলামের ইতিহাসে এমন কোনো যুদ্ধ নেই যে মুসলমানরা পরাজয় বরণ করেছে রসুলের নেতৃত্ব থাকা অবস্থায়। যেখানে রসুল নিজে নেতৃত্ব দিয়েছেন সেখানে কোনো যুদ্ধেই মুসলমানরা পরাজয় বরণ করেন নি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় প্রায় 28টা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। তিনি যখন বালক বয়সে তখন থেকে তিনি যুদ্ধে অংশগ্রহণ করতেন। 9 বছর বয়সেও তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। গনিমতের মাল রক্ষার দায়িত্বে তিনি ওই সময় ছিলেন। তার জীবদ্দশায় 27 থেকে 28টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কোনো যুদ্ধে পরাজয় লাভ করে নাই। কিন্তু একটা যুদ্ধে পরাজয় বরণ করতে হয়েছিল, সেটা 1 নাম্বার কারণ ছিল এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। কারণ কি? উহুদের ময়দানে রসুলের দন্ত মোবারক শহীদ হয়েছিল, জানেন তো আপনারা সবাই, ঠিক কি না? রসুলের দাঁতটা ভেঙে গিয়েছিল উহুদের ময়দানে। কারণ কি? কারণ বিপক্ষ সৈন্য দলের সংখ্যা ছিল প্রায় 3000, আর এদিকে মুসলমানদের সংখ্যা ছিল 1000। কত হাজার? 1000 সৈন্য দল নিয়ে রসুল যুদ্ধ যাবে উহুদের ময়দানে যুদ্ধে। মদিনা থেকে প্রায় 2 থেকে 2.5 মাইল দূরে এই উহুদের প্রান্তর ময়দানটি। আল্লাহ রসুল সেখানে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ছিল, কারণ আল্লাহ রসুল তাকে ভালো জানতেন। কিন্তু ভিতরে ভিতরে যে এত বড় মুনাফিকি করবে আল্লাহ রসুল সেটা জানতেন না। আব্দুল্লাহ ইবনে উবাইকে আল্লাহ রসুল দায়িত্ব দিলেন 300 সৈন্যের নেতা। এই 300 জন সৈন্যকে আব্দুল্লাহ ইবনে উবাই তুমি পরিচালনা করবে। আল্লাহ রসুল 1000 সৈন্য নিয়ে প্রায় উহুদের ময়দানে পৌঁছে গেছেন। এরকম অবস্থা পথিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, ও 300 সাহাবীরা শোনো, আল্লাহ রসুল এই 300 জনের নেতা আমাকে বানিয়েছে। আমি তোমাদেরকে বলছি, নেতার আনুগত্য করা কিন্তু ফরজ। আতিউল্লাহ ওয়া আতিউর রসুল আমলিল ওমর, অর্থাৎ যে তোমরা রসুলের ইতাআত করো, আল্লাহ পাকের হুকুম মানো, আর নেতার আনুগত্য করো। নেতার কথা কিন্তু মানতে হবে, শুনতে হবে, এটা নিয়ম। আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, আমার আনুগত্য করো, রসুল আমাকে নেতা হিসেবে নির্বাচন করেছেন, আর যুদ্ধের ময়দানে যাব না, চলো বাড়ি ফিরে চলো। ওই যুদ্ধের ময়দানে গিয়ে কি নিজের প্রাণ হারাবো? কোথায় প্রাণ দিচ্ছি, কোথায় 3000 সৈন্য, আর কোথায় আমরা 1000? পারবো, চলো। আব্দুল্লাহ ইবনে উবাই 300 জন সৈন্য নিয়ে ভেগে গেল। আল্লাহ রসুল পিছু পা হয় নাই। আল্লাহ রসুল ওই 700 সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে যুদ্ধ সংঘটিত করেছে। এই 700 সাহাবীদেরকে নিয়ে আর কোথায় 3000 সৈন্য এক। আল্লাহ রসুল সংখ্যাকে গুরুত্ব দেয় নাই, কারণ মুসলমানদের হুঙ্কারটাই হচ্ছে সব থেকে বড় শক্তি, ঠিক কিনা? মুসলমানদের হুঙ্কার, আল্লাহু আকবার হুঙ্কারটাই সব থেকে বড় শক্তি। মুসলমানরা কখনো সংখ্যা গরিষ্ঠদের ভয় পেতেন
না, আল্লাহ রসুল সাহাবিদেরকে নির্দেশ দিয়ে দিলেন, ও সাহাবিরা, এই যে তীরন্দার দেখতে পাচ্ছ, ফাঁকা একটা গ্যাপ, গেটের মতো জায়গা, আমরা যুদ্ধে পরাজয় বরণ করি আর জয়লাভ করি, আমার নির্দেশ না পাওয়া পর্যন্ত এই তীরন্দার থেকে এতজন সাহাবি তোমরা ত্যাগ করবা না, অবশ্যই সেখানে থাকবা। আল্লাহ রসুলের নির্দেশ দিয়েছেন এই কথা। যুদ্ধ শুরু হয়ে গেল, কাফিরা পরাজয় বরণ করেছে, কাফিরা দৌড় দিয়েছে, একদিক থেকে দৌড় দিয়েছে কাফিররা। আল্লাহ রসুলের সাহাবিরা মনে করেছে সবাই পালিয়ে গেছে, আমরা মনে হয় জয়লাভ করেছি। সাহাবিরা গনিমতের মাল রক্ষা করার জন্য তীর, এরপর হচ্ছে মাল সম্পদ ধরার জন্য, এটাকে গনিমতের মাল বলা হয়, যুদ্ধে ফেলে আসা সম্পদগুলো গনিমতের মাল, এগুলো নেওয়ার জন্য সাহাবিরা উঠে পড়ে লেগেছে। এই দিক থেকে রসুল এখন নির্দেশ দেয় নাই তোমরা তীরন্দার ত্যাগ করো, এরা মনে করেছে যে আমরা জয় লাভ করেই ফেলেছি। এই দিক থেকে তীরন্দার ত্যাগ করে সব সাহাবিরা গনিমতের মাল নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আর কাফির বাহিনী ওই দিক থেকে ঘুরে এসে পিছন দিক থেকে তীরন্দার দিয়ে সামনে গিয়ে মুসলমানদের আবারও আক্রমণ করেছে। আক্রমণ করার কারণে আল্লাহ রসুলের 70 জন সাহাবী সেখানে শহীদ বরণ করে। আল্লাহ রসুল নেতৃত্ব দিয়েছেন, আর ওই নেতৃত্ব মানার পরেও কোন যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করেছে এমন কোন ইতিহাস ইসলামের ইতিহাসে পাওয়া যায় না, কোনো ইতিহাস নাই। ওই যুদ্ধেও 700 জন সাহাবীকে নিয়ে আল্লাহ রসুল কাফিরদের বিপক্ষে জয়লাভ করতে পারত, কিন্তু সাহাবীরা শোনে নাই। আল্লাহ রসুলের কমেন্ট, আল্লাহ রসুলের এই কথাকে তারা অস্বীকার করেছে বা মানে নাই, সামান্য ভুলের কারণে সাহাবীরা জয়লাভ করতে পারলো না এবং আল্লাহ রসুল 70 জন সাহাবীকে সেখানে হারালেন, এমনকি নিজের দাঁতটাও সেখানে শহীদ হয়ে গেল আঘাতপ্রাপ্ত হয়ে। এবার আমি চিন্তা করে দেখি, আল্লাহ রসুলের কমেন্ট যদি আমরা উম্মতরা মানতাম, তামাম পৃথিবী আজ মুসলমানদের হাতে থাকতো। কথা বলেন ঠিক কিনা? উহুদের যুদ্ধটা এমন একটা যুদ্ধ, এই যুদ্ধ থেকে তামাম পৃথিবীর মুসলমানদের একটা বড় শিক্ষা রয়েছে। যদি আমরা রসুলের আদর্শ মানতাম, রসুলের কমেন্টকে ফলো করতাম, তাহলে তামাম পৃথিবীতে আজকে মুসলমানদের উপরে কাফিররা কিছু করতে পারত না, আমাদের অবশ্যই জয়লাভ থাকতো, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকালের সময় তার পুত্র আব্দুল্লাহ দেখছে বাবা মরে যাচ্ছে ভাব, তারপরেও বাবার প্রতি সন্তানের একটা টান আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ রসুলের কাছে আব্দুল্লাহ চলে গেছে, গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেই যাচ্ছে প্রায়, আপনি মেহেরবানি করে আপনার মুখ থেকে, জবান থেকে একটু পানি আমাকে দেন, যে পানিটা আমার বাবাকে খাওয়াই, আমার বাবা হয়তোবা ইসলাম ধর্ম গ্রহণ করে মৃত্যুবরণ করতে পারে। আল্লাহ রসুল চিন্তা করলেন না, জানে মুনাফিক, তারপর রসুল একটু পানি তাকে দিয়েছেন। বাবাকে কে বলছে, বাবা এই যে নেন, পানি পান করেন। যে কোথা থেকে পেলে পানি? মুহাম্মদ রাসূলুল্লাহ কাছ থেকে পানি এনেছি। বলে, ওর পানি আমি খাবো? চটকে পানি দিয়ে ফেলে দিয়েছে, একদম খাবে না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ইন্তেকাল করলেন। ইন্তেকাল যখন করলেন, ইন্তেকালের পরেও সন্তান, বাবা তো, বাবার প্রতি একটা ভালোবাসা আছে না নাই? সবাই চায় যে আমার বাবা ভালোভাবে ইন্তেকাল করুক, আমার বাবাকে আল্লাহ পাক জান্নাত নসিব করুক, ঠিক কি না? সবাই চায়, বাবার একটা মহব্বত ভালোবাসা আছে। যখন ইন্তেকাল করলো বাবা, আল্লাহ রসুলের কাছে সাহাবী আবার চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেছেন, আপনার কাছে আমার অনুরোধ, আমার বাবার জানাজার নামাজটা আপনিই পড়াবেন। কারণ রসুল যদি কারো জানাজার নামাজ পড়ায়, সে কি কখনো জাহান্নামে যেতে পারে? যেতে পারে না। সাহাবীর মন রাখতে গিয়ে, কথা রাখতে গিয়ে আল্লাহ রসুল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ওনার জানাজার মধ্যে শরীক হবেন। সাহাবীরা ডাক দিয়ে বলছে, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এর জানাজা আপনি পড়াবেন। এই লোকটা তো আমাদেরকে ক্ষতি করেছে, সব থেকে বড় মুনাফিক হচ্ছে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। উহুদের ময়দানে 300 সৈন্যকে নিয়ে ভেগে গিয়ে আমাদেরকে পরাজয় বরণ করতে বাধ্য করেছে এই আব্দুল্লাহ ইবনে উবাই। মা আয়েশার নামে বদনাম রটিয়েছে, মা আয়েশার নামে, আপনার স্ত্রীর নামে সতীত্ব নিয়ে কথা বলেছে এই আব্দুল্লাহ ইবনে উবাই।
ও রসুল আপনি কি এর জানাজা পড়াবেন? আল্লাহ রসুল ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, নবী তুমি না, নবী কিন্তু আমি তোমার থেকেও ভালো জানি। আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাক বলেছেন, ও নবী আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আব্দুল্লাহ ইবনে উবাই হচ্ছে মুনাফিক। আপনি নবী যদি একবার কেন 70 বারেরও বেশি আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য জানাজার নামাজ পড়ান, দোয়া করেন, আমি আল্লাহ কিন্তু কবুল করব না। কথাকার মুনাফিক। মুনাফিক হচ্ছে মুসলমানদের সব থেকে একটা ক্ষতিকারক জিনিস। বাংলাদেশে মুনাফিকের সংখ্যা সব থেকে বেশি, এর মধ্যে অনেক মানুষ থাকতে পারি। মুনাফিক একটা ভয়ঙ্কর একটা জিনিস। ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা যত বড় ক্ষতি মুসলমানদের করতে পারবে না, সব থেকে বেশি ক্ষতি করতে পারে এই মুনাফিকরা। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহু আকবার। সূরা নিসা 5 নম্বর পারা 4 নম্বর সূরা 21 নম্বর করে 145 নম্বর আয়াত। আল্লাহ পাক নবীকে জানিয়ে দিচ্ছে, নবী ও মুনাফিক, আর মুনাফিকের স্থান জাহান্নামের একদম নিম্নতর স্তরে। ও নবী 70 বার যদি আপনি জানাজার নামাজ পড়ান, দোয়া করেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য কোনো কাজে লাগবে না। আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। এই মুনাফিকি আমাদের করা যাবে? কথা বলেন। আল্লাহ পাকের এই নাজ নেয়ামত ভোগ করার পরেও আমাদের মুনাফিকি অনেক সময় হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকের জাম থেকে, এই মুনাফিকের ষড়যন্ত্র থেকে, কৌশল থেকে আমাদের সকলের ঈমানকে হেফাজত করুক। সকলে বলে আমিন।